গুড ইভিনিং, বাচ্চা এখন 8:10। সিন্টির ম্যামই আসলো বলে একটু পরেই ম্যাম আসবে। শুনুন, ম্যাম ওই 15-20-র মধ্যে ঢুকে যায়। ম্যামের এখন একটু লেট হয়। আমি আর সিনু দুজনেই আজকে কেউ ঘুমাইনি, কারণ আজকে আমরা অনেকগুলো হরর মুভি দেখেছি। তো এখন আমার ঘুম পাচ্ছে, চোখটা বুজে আসছে, কিন্তু এডিট করতে হবে, অনেকগুলো ভিডিও রয়েছে। একটু শাশুড়িকে ফোন করব, শরীরটা কেমন আছে একটু জেনে নিই, গল্প করব। তারপর মায়ের সাথে তো আজকে কথাই হয়নি, কারণ কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর ঘুমিয়েছি, এই করে করেই আমার সময় কেটে যাচ্ছে। দুপুরবেলা ঘুমটা হচ্ছে না এখন, যেহেতু সকালবেলার দিকটা, সকালবেলা বলতে ওই 11টা-12টার দিক থেকে আমি একটু ঘুমাই 1টা অবধি, তারপর আবার উঠে কাজ করি। এই করতে গিয়ে আমার পুরো এখন রুটিনটা অন্যরকম হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করতে হবে, এইরকম রুটিন মানে চলতে থাকলে আমার শরীর খারাপ হয়ে যাবে। এমনিতেই আমার এই যে পকোড়া বেরিয়েছে এইখানে এখানে, মানে পকোড়ায় ভরে গেছে। চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর আজকে আমার বাড়িতে অনেক দিন পর টুসিদি আসবে। মেয়েটার জন্মদিন গেছে, কিন্তু কোনো সেলিব্রেশন আমি করতে পারিনি। ওর সঙ্গে অ্যাটলিস্ট বেরোই যে প্রত্যেক বছর, সেটাও এবছর পারিনি। তো বেরোবো, সব কিছু মানে মিটে যাক, আমার শাশুড়ি সুস্থ হোক একটু, তারপর। আসাম গেছি আমরা প্রায় কমাস মার্চে গেছি। লজ্জা লাগা দরকার গো, একটু আয়নায় মুখ দেখো। একদম কালারটা কি সেম হয়ে গেছে নাকি? না, একদম ঠিক আছে। এটা ডার্ক না, আর এটা সিলিকনের, এটা তোমার পরলেও ভাঙবে না। আচ্ছা বাবা, তোমারটা দিলি বলে বাবার চেঞ্জ হলো। তোমারটা ধরে দেখো, এটা নয় ভাত তো, এটা আর ওটা ধরে দেখো, ওটা পরলেও ভাঙবে না। নরম নরম। আর এই সালোয়ারটা তোমার জন্য নিয়েছি, দেখো। এটা পছন্দ না হলে বলবে, এটা আমি আমার শাশুড়ির দোকান থেকে নিয়েছি, তো চেঞ্জ করে দিতে পারবো। আমি একটু বড় সাইজ নিয়েছি, কারণ খাপিয়ে পরতে পারবে। পিওর সুতি তো, এটা পরে অফিস চলে যাওয়া যাবে না পিওর সুতি তো, তোমার একটুখানি খাবে। করতে হবে না, এটা ধুলেই খেপে যাবে আমার মনে হয়। না, তোমার কালার পছন্দ না, যেহেতু এই কালারটা আমার ভালো লাগে, তাই আমি এটাই নিয়েছি। আচ্ছা আছে, আমি বললাম তোমার যদি পছন্দ না হয় আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ বাবা, এর জন্য আবার ধন্যবাদ। হয়েছে, এটা আমি পরে অফিস চলে যেতে পারবো না, রেগুলার ইউজ হয়ে যাবে। আমি ওই জন্যই নিলাম। আমি হচ্ছে ও অফিস যায় যেহেতু, ওকে এইসব জিনিসই দিই, কারণ উল্টো পাল্টা জিনিস দিয়ে লাভ নেই। আরো একটা গিফট আছে, কিন্তু ওটা এখনো রেডি হয়নি, হলে তারপর দেবো। কত গিফট আছে? একটাই জন্মদিন। জন্মদিন একটা, মানুষটা তো স্পেশাল না। এনে এনাও ধরো। থ্যাংক ইউ। এখন আবার কি ড্রয়িং? কি আঁকছিস মাম্মা? এটা হ্যাঁ, কি লিখেছিস? আই লাভ ইউ মাম্মা। ওলে বাবালে, কি কিউটি। পুরোটা কমপ্লিট কর, দিন দেখাবো। বাজে এখন 12:30। অতনু এই জাস্ট আসলো, এসে ফ্রেশ হয়ে ঘন্টুকে খেতে দিল। আর আমি সিন্টি দুজনের কেউই খাবো না, কারণ চাউমিন খেয়েছি তো, আর ইচ্ছা করছে না। অতনু এখন খাবে, তারপর ও কাজ করবে। সিন্টি অলরেডি ঘুমিয়ে পড়েছে। আজকে আমি একটা বড় ব্লান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে আমি ভেবেছি আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, কিন্তু আজকে নয়, 19 তারিখ হচ্ছে, 18 তারিখ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন। তুমি তারকেশ্বর যাবে তো? হবে না এই মাসে, মনে হয় বছর। কেন সময় হবে না এই বছর মনে হয়। ওকে দেখানো যাবে না, কারণ খালি গায়ে। তো ভুলটা কি হয়েছে, আমি যেহেতু ভেবেছি যে আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, তো সেই হিসেবে পুজো করেছি। দেখো, ঠাকুর যেটা চায় সেটাই হয়। আমরা ঠাকুরের উপর দিয়ে তো কিছু করতে পারি না। হয়তো আমার ঘরের মা মনসার ইচ্ছে হয়েছে দুধকলা নেবে, বা গুরুদেবের ইচ্ছে হয়েছে যে একটু সিন্নি দিই। আমি সচরাচর পুজো ছাড়া, আমার ঘরে পুজো বা এরকম কোনো অকেশন ছাড়া আমি সিন্নি বা দুধকলা দিই না। তো সেই কারণেই হয়তো ঠাকুরের ইচ্ছেতেই সব হয়। আর চুড়ি পরতে গিয়েও আমার হাতটা কেটে গেছে, এই দেখো কতখানি হাত কেটে গেছে। তা আমি ওই জন্য আর চুড়িটা খুলে রাখলাম। আর এর থেকে আর চুড়িটা যেহেতু দিদি এনে দিয়েছে, সাইজটা ঠিকঠাক আনেনি, এক সাইজ ছোটো এনেছে, ওই জন্য আমার প্রবলেম হচ্ছে পরতে। তো খুলে রাখলাম, থাক, এখন যখন শ্রাবণ মাস নয় তো থাক,
পরেই আনবো, এনে তারপর পরবো। নিজের সাইজ অনুযায়ী ঠিকঠাক আনলে পরে তখন পরবো, নাহলে আমার কেটেও যাচ্ছে। আর এমনিতেও আমার সোমবার দিন হসপিটালে যাওয়ার রয়েছে, এত কিছু পরে ঠরে যেতে পারবো না। আমার অস্বস্তিও হয় একটা, তার মধ্যে টেনশনও রয়েছে। দেখা যাক, চলো আর বক কি করবো। আজকের ভিডিওতে দেখানোর কিছু নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর এই যে পকোড়া কিরকম লাগে, মানে এত মানে ভিতর থেকে যখন শরীরটা গরম হয়ে যায়, খাওয়া দাওয়া এদিক ওদিক হলে পরে তখনই এইসব হয় আর কি। চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, টাটা।